হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। নমস্কার, আপনাদের আবার স্বাগত জানাই। আমি অরিজিৎ পাল, কেমি লার্নে। তো আমার পুরনো প্রমিস অনুযায়ী আমি তোমাদের অলরেডি দুটো ভিডিও দিয়ে দিয়েছি। একটা হচ্ছে কি হ্যালো অ্যালকেন হ্যালারিন, আর 2 নম্বর হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার। তো এবার যে থার্ড টপিকটা করবো সেটা করবো হচ্ছে নাইট্রোজেনাস কম্পাউন্ড। আচ্ছা, এই চ্যাপ্টারটা একটু পড়াবো একটু অন্যভাবে বলতে ব্যাপারটা হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালারিন আর অ্যালকোহলের চ্যাপ্টারটা আমি টানা পড়িয়ে গেছি, ঠিক আছে? তো এইবার কি করেছি, টানা পড়ালে দেখছি তোমাদের একটু অসুবিধা হচ্ছে, মানে চ্যাপ্টারটা একটু হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে। তাই আমি কি করেছি, এবার স্প্লিট করে নিচ্ছি, অর্থাৎ ভেঙে নিয়েছি। ধরো এই নাইট্রোজেনাস কম্পাউন্ড হলে 5টা কি 6টা লেকচারের কম্পাইল হবে। এক একটা লেকচারের ম্যাক্সিমাম ডিউরেশন হবে 20 থেকে 25 মিনিট, কি তার কমে করার চেষ্টা করব। তাহলে কি হবে, তোমাদের ইন্ডিভিজুয়াল পার্টনারে দেখতে হবে এবং বোঝাটাও সুবিধা হবে। তো সেই উদ্দেশ্যে তাতে তোমাদের কি হবে, একটু টাইমটা বাড়বে। অর্থাৎ আমি 10 দিন বলছি, সেটা একটু লেন্দি হতে পারে, কেন তোমাদের ভালোর জন্য। ক্লিয়ার? তো টাইম নষ্ট না করে আজ যেটা করব সেটা হচ্ছে নাইট্রোজেনাস কম্পাউন্ডের ফার্স্ট লেকচার নাম্বার 1টা দেখব, ঠিক আছে? আচ্ছা, তো নাইট্রোজেনাস কম্পাউন্ডে মেইনলি আমাদের যেগুলো সিলেবাসের মধ্যে ভালো করে পড়তে হবে, সেটা পড়তে হবে হচ্ছে অ্যালকিল সাইনটি খুব ভালো করে জানতে হবে। তারপর জানতে হবে অ্যালকিল আইসোসাইনেটি জানতে হবে। তারপর জানতে হবে নাইট্রো গ্রুপকে। তারপর জানতে হবে আইসোনাইট্রোকে বা অ্যালকিল আইসোনাইট্রেট, ঠিক আছে? সরি, নাইট্রো গ্রুপকে পড়তে হবে। এর সাথে কি পড়তে হবে, অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড, যেটা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেন আসে। আর কি পড়তে হবে, অ্যামিন পড়তে হবে, অ্যালিফ্যাটিক অ্যামিন, এবং পড়তে হবে তোমাদের কি পড়তে হবে, তার সাথে পড়তে হবে অ্যারোমেটিক অ্যামিনকে। আর একটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডাইজোনিয়াম সল্ট। কি পড়তে হবে, ডায়াজোনিয়াম সল্ট। তো আজকে আমরা ফার্স্ট লেকচারে দেখবো এইটা, সেকেন্ড লেকচারে দেখার চেষ্টা করব এইটা, থার্ড লেকচার দেখবো এইটা, ফোর্থ দেখবো এইটা, ফিফথ দেখবো এইটা, আর সিক্স দেখবো এইটা। যদি কম বেশি করে যায় সেটা ডিপেন্ড করছে কতটা টানতে পারবো, ঠিক আছে? তো ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে সায়ানাইড। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কেউ কিন্তু কিছু জানাচ্ছ না, এটা কিন্তু একটা খারাপ দিক। চলো তাহলে ফার্স্ট দেখে নেবো আমরা। আজ যেটা পড়বো হচ্ছে RCN, অর্থাৎ এর নাম হচ্ছে অ্যালকিল সায়ানাইড। দেখতে কি RCN। আচ্ছা, ফার্স্ট যেটা পড়বো সেটা পড়বো হচ্ছে এর প্রিপারেশন। তো প্রথম প্রিপারেশন কার থেকে দেখবো, প্রথম প্রিপারেশন দেখবো এটা কি করে বানাচ্ছি। তো ফার্স্ট প্রিপারেশন দেখবো হচ্ছে আমরা অ্যালকিল হ্যালাইড থেকে, অর্থাৎ RX থেকে। তো কি কম্পাউন্ডটা করব, প্রথম নেবো হচ্ছে RX, তার সঙ্গে কি রিঅ্যাকশন করব, তার সঙ্গে করব হচ্ছে KCN, যে কোনো রাখবো অ্যালকোহলিক সলিউশন, তার সঙ্গে হিট দেবো, তাহলে কি হবে, CN টা এই জায়গায় চলে আসবে, আর আমরা আমাদের ডিজায়ার কম্পাউন্ডটা পেয়ে যাব। অর্থাৎ যে কম্পাউন্ডটা পাবো সেটা হচ্ছে এইটা RCN প্লাস KX, ঠিক আছে? যদি আরটা 1 ডিগ্রি বা 2 ডিগ্রি হয়, রিঅ্যাকশনটা কার মাধ্যমে হবে, রিঅ্যাকশনটা হবে হচ্ছে তোমার SN2 রিঅ্যাকশনের মাধ্যমে। বাট এই রিঅ্যাকশনে একটা মুশকিল হয়, এক্ষেত্রে কিছুটা অ্যালকিল আইসোসায়ানাইড কিছুটা আমরা বাই প্রোডাক্ট হিসেবে পাই। তো এর জন্য যেটা ইউজ করা হয় সেকেন্ড প্রসেস, সেটা হচ্ছে আমরা দেখব অ্যাসিড অ্যামাইড থেকে। তাহলে অ্যাসিড অ্যামাইড জিনিসটা কি, অ্যাসিড বলতে কি বুঝবো, RCOH গ্রুপ, আর অ্যামাইড বলতে কি বুঝবো, NH2 গ্রুপ। তাহলে অ্যাসিডের সঙ্গে কি হচ্ছে একটু ডিটেইলসে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে অ্যাসিড তোমার RCO ডাবল এইচ, এর সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া করা যায়, তাহলে সেখান থেকে পাবো অ্যাসিড অ্যামাইড। তাহলে অ্যাসিড অ্যামাইডের সংকেত কি হয়, RCONH2। এটা কার সংকেত, এটা সংকেত হচ্ছে তোমার অ্যাসিড অ্যামাইডের। তাহলে অ্যাসিড অ্যামাইডের সঙ্গে থেকে আমরা কি পাবো, অ্যাসিড অ্যামাইড থেকে আমরা পাবো হচ্ছে RCN। তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা RCN। তাহলে দেখো তো কি বার করলে এখানে RCN পাবো, যদি কম্পাউন্ড থেকে আমরা জলকে বার করতে পারি, যদি কম্পাউন্ড থেকে আমরা এই ওয়াটার যে মলিকিউল থাকে একে যদি আমরা কোনোভাবে রিমুভ করতে পারি, তাহলে আমরা পাবো অ্যালকিল সায়ানাইড। তাহলে ওয়াটার মলিকিউলসকে রিমুভ করতে হলে কি করতে হবে, আমাকে এমন কোনো সলভেন্ট ইউজ করতে হবে, এমন কোনো রিএজেন্ট ইউজ করতে হবে যে কি হিসেবে কাজ করে, অ্যাজ এ ডিহাইড্রেটিং এজেন্ট। তোমরা আরো এক্সপার্ট, তাহলে সেখানে কি দেবো, এখানে দেবো হচ্ছে আমরা দেবো P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড।
ক্লিয়ার ব্যাপারটা, বা সালফিউরিক অ্যাসিড দিলেও হবে। তাহলে এখানে বেস্ট রিজেন্ট কোনটা? ফসফরাস পেন্টঅক্সাইড। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে কি দিলে কোন রিজেন্ট থেকে কি দিলে জল বেরোবে। এখানে দিয়েছি ফসফরাস পেন্টঅক্সাইড। পেন্টঅক্সাইড কি হচ্ছে এখান থেকে ইজিলি জল আমরা বেরিয়ে যাচ্ছে এবং আমাদের ডিজায়ার প্রোডাক্টটা পাচ্ছি। থার্ড দেখবো হচ্ছে আমরা ডিহাইড্রেশন অফ অ্যালডোক্সিন। কি? ডিহাইড্রেশন অফ অ্যালডোক্সিন। আচ্ছা, ডিহাইড্রেশন অফ অ্যালডোক্সিন বলতে এবার দেখবো জিনিসটা অ্যালডোক্সিন কম্পাউন্ডটা কিরকম দেখতে। তো এটাকে দেখতে হচ্ছে RCHN OH। দেখো কি RC11NaOH। তাহলে এখান থেকে কি এখান থেকে যদি আমরা জল বার করতে পারি তাহলেও জিনিসটা কি পাবো? তাহলেও পাবো হচ্ছে আমরা অ্যালকিল সায়ানাইড। তাহলে H2 কে বার করতে হলে কি করতে হবে? তাহলে -H2O। এখানে কি দিতে পারি? দিতে পারি ফসফরাস পেন্টঅক্সাইড হিট, অথবা দিতে পারি কি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের সঙ্গে কি CH3CO হোল টু হিট, আর তার সঙ্গে হিট দিলে কি পাবো? আমরা আমাদের ডিজায়ার প্রোডাক্ট অর্থাৎ RCN টা পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড CH3CO হোল টুয়াইস ON RCN জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা কনভার্সন আছে, সেই কনভার্সনটা আমরা একটু দেখে নিই। ধরো তোমাকে কেউ বললো যে কনভার্ট CH3CH থেকে CH3Cl। ঠিক আছে, তাহলে কি করে বানাবো? CH3CH এটা। আচ্ছা, যদি এর সঙ্গে রিঅ্যাকশন করি আমি NH2OH, এর নাম কি? হাইড্রক্সিল অ্যামিড। তাহলে এইটা আমরা যখন আমরা কার্বনিক কম্পাউন্ড আমরা রিঅ্যাকশনটা করব, এটা হচ্ছে একটা অ্যামোনিয়ার ডেরিভেটিভ বা করব অ্যামোনিয়ার জাতক। তো এই রিঅ্যাকশনে কি হয়? জল বেরিয়ে যায় এবং কি হয়? কার্বন নাইট্রোজেন একটা বন্ধন প্রতিস্থাপিত হয়। তাহলে এখানে কি হবে? এখানে যদি দিই তাহলে কি হবে? এখান থেকে ফার্স্ট বেরিয়ে যাবে তোমার হচ্ছে জল। বেরোলে যে কম্পাউন্ডটা পাবো সেটা পাবো হচ্ছে আমরা এইটা কি পাবো? CH3CH ডাবল বন্ড NOH। এটা কি অ্যালডিহাইড থেকে পাচ্ছি বলে এর নাম হচ্ছে অ্যালডোক্সিন। এবার তো পেয়ে গেছি, এখানে কি যোগ করব? P2O5 আর যোগ করব, তাহলে এই হাইড্রোজেনটার OH-টা বেরিয়ে আলটিমেট কি পাবো? CH3CN। ক্লিয়ার জিনিসটা? এটা একটা কনভার্সন দেখালাম, কনভার্সনটা তোমরা করে নিও। নাম্বার 4 দেখবো কার্বক্সিলিক অ্যাসিড থেকে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH। এর সঙ্গে ফার্স্ট রিঅ্যাকশন করব হচ্ছে অ্যামোনিয়া। তাহলে কি পাবো? কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম সল্ট পাবো, অর্থাৎ কম্পাউন্ডটা কি পাবো আমরা? CH3COONH4। একে কি করব? একে যদি আমরা স্ট্রংলি তোমার হিট করি একটাই বা Al2O3 500 ডিগ্রি সেন্টিগ্রেড যদি সেন্টিগ্রেড হিট করি তাহলে কি হবে? বাকি তোমার 2 মলিকিউলস ওয়াটার বেরিয়ে দুটো চারটে হাইড্রোজেন আর দুটো ওয়াটার। তাহলে জিনিসটা কি পাবো? CH3CN পেয়ে যাবো। আরেকটা পাবো দেখতে পাবে, এটা হচ্ছে অ্যামোনিয়াম সল্ট থেকে। এর সঙ্গে যদি আমরা মানে এটা তো বলছি কার্বক্সিলিক অ্যাসিড থেকে, বা যদি তোমাকে দেয় যে কার্বক্সিলিক অ্যাসিড অ্যামোনিয়াম সল্ট থেকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে যদি P2O5 দিই একই জিনিসটা পাবো। আমার মুখ্য উদ্দেশ্য কি? ওয়াটার মলিকিউলস কে এখান থেকে বার করে দেওয়া। ঠিক আছে, ফার্স্ট উঠবে, সরি একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে গ্রিগনার রিজেন দ্বারা আমরা কি বানাবো? অ্যালকিল সায়ানাইড। গ্রিগনার রিজেন বলতে মাথায় কি আসবে? RMgCl। এর সঙ্গে যেটা ইউজ করতে হবে, এর সঙ্গে ইউজ করতে হবে সেটা হচ্ছে CnCl। কি ইউজ করতে হবে? CnCl। CnCl এর নাম কি? সায়ানোজেন ক্লোরাইড। কি নাম? সায়ানোজেন ক্লোরাইড। আর মিডিয়াম হিসেবে কি দেবো? মিডিয়াম হিসেবে দেবো হচ্ছে ড্রাই ইথার। তাহলে কি হবে? যে কম্পাউন্ডটা পাবো হচ্ছে RCN। ঠিক আছে, আর লাস্ট যেটা করব সেটা হচ্ছে ডিহাইড্রো কি রিঅ্যাকশনটা ভালো করে বুঝো। কি বলছি? ডিহাইড্রোজিনেশন অফ 1 ডিগ্রি অ্যামিন। ব্যাপারটা বুঝো। ডিহাইড্রোজিনেশন মানে কি? হাইড্রোজেনকে ঢোকানো।
তাহলে ডিহাইড্রোজেনেশন মানে হচ্ছে হাইড্রোজেনকে জিনিসটা বার করে দেবো। তাহলে প্রাইমারি অ্যামিনের সংকেত কি জানি আমি RNH2, ঠিক আছে। তাহলে এখানে ধরো RNH2, এবার Rটা কি গ্রুপ হতে পারে, ধরো Rটা নিলাম হচ্ছে CH3 CH2 গ্রুপ। তাহলে এখান থেকে যদি আমি করি হচ্ছে রিডাকশন কি দেবো, কপার, আর তার সঙ্গে দেবো হচ্ছে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে প্রোডাক্টটা কি পাবো, পাবো হচ্ছে চারটে হাইড্রোজেন পেবে, না NH2 এর দুটো হাইড্রোজেন আর CH2 দুটো হাইড্রোজেন, কি পাবো CH3 CN। ক্লিয়ার? এবার যেটা দেখে নেবো সেটা হচ্ছে এর দেখবো কেমিক্যাল প্রপার্টিজ। কি দেখবো, কেমিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টিজে ফার্স্ট এই জিনিসটা করবো সেটা হচ্ছে হাইড্রোলাইসিস। কি দেখবো, হাইড্রোলাইসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক কনভার্সনে কাজে লাগবে। যখন সায়ানাইডকে আমি অ্যাসিড আর হচ্ছে তার সঙ্গে তোমার হচ্ছে জল দ্বারা হাইড্রোলাইসিস করবো, তখন সেটা কিসে পরিণত হবে, ফার্স্ট পরিণত হবে হচ্ছে এটা অ্যাসিডে। আর যদি এটাকে ধরো তোমার হচ্ছে ওয়াটার আর তার সাথে দিয়ে হচ্ছে বেস দিয়ে কাজ করি, তাহলে প্রথম কি হবে, একটা সোডিয়াম সল্ট উৎপন্ন হবে, তাকে যদি আবার আমি ডাইলুট HCl দিয়ে হাইড্রোলাইসিস করি তখন পাবো কি অ্যাসিড। অর্থাৎ মুদ্রা বক্তব্য কি, সায়ানাইডকে আমি ডিরেক্ট অ্যাসিড দিয়ে বা বেস দিয়ে যদি হাইড্রোলাইসিস করি তাহলে যে প্রোডাক্টটা পাবো সেটা পাবো হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে কি কমপ্লিট হাইড্রোলাইসিস। আর একটা হচ্ছে এটা কি হচ্ছে, ফার্স্ট যেটা বললাম তার নাম কি হচ্ছে, তার নাম হচ্ছে হাইড্রোলাইসিস। এবার যেটা সেকেন্ড করব সেটা হচ্ছে পার্সিয়াল হাইড্রোলাইসিস। পার্সিয়াল হাইড্রোলাইসিস বলতে আংশিক, মানে সবটা করব না। তাহলে RCN, এখানেও নেব হচ্ছে জল আর নেব হচ্ছে HCl। পার্সিয়াল করলে কি পাবো, পার্সিয়াল করলে পাবো হচ্ছে RCONH2 অ্যামাইড। কি পাবো, RCONH2। আরেকটা ভাবে আমরা RCONH2 কে পেতে পারি, যদি ধরো আমি এই যে কনভার্সনটা যায় সায়ানাইডের সঙ্গে আমি হাইড্রোজেন পারঅক্সাইড আর তার সাথে ইউজ করি হচ্ছে একটা বেস, তাহলে কি পাবো অ্যাসিড অ্যামাইড পাবো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা কি বলছি, যদি কমপ্লিট হাইড্রোলাইসিস করি তাহলে কি পাবো অ্যাসিড, কি আর প্রেজেন্সে অ্যাসিডের প্রেজেন্সে যদি বেসের প্রেজেন্সে করি প্রথম পাবো সল্ট, সেটাকে আবার করলে পাবো অ্যাসিড। পার্সিয়াল করলে কি হবে, আইদার অ্যাসিডের প্রেজেন্সে করলেও পাবো হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিড অ্যামাইড আর বেসের বেস, কিন্তু তার সঙ্গে দিতে হবে কি হাইড্রোজেন পারঅক্সাইড, H2 দিলে পাবো হচ্ছে এইটা। ঠিক আছে, এইবার যে রিঅ্যাকশনটা দেখবো সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। সেটা হচ্ছে কি রিঅ্যাকশন, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। সেটা দেখবো হচ্ছে রিডাকশন, অর্থাৎ হচ্ছে বিজারণ। যদি RCN কে আমি বিজারণ করি কি দ্বারা, হাইড্রোজেন তার সঙ্গে হচ্ছে নিকেল, প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম, যে কোনো একটা ক্যাটালিস্ট, বা তোমার আমি দিতে পারি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বা দিতে পারি সোডিয়াম ইথানল তার সঙ্গে হিট, তাহলে এটা কিসে পরিণত হবে, তাহলে এটা পরিণত হবে হচ্ছে RCH2NH2 তে 1 ডিগ্রি অ্যামিনে। এই রিঅ্যাকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, কারণ এই রিঅ্যাকশন দ্বারা আমি কি তোমার সায়ানাইড এবং আইসোসায়ানাইডের মধ্যে আমি ডিসটিংগুইশ করতে পারি। কি বললাম, সায়ানাইড যদি আমি হাইড্রোজেন নিকেল প্ল্যাটিনাম দ্বারা রিঅ্যাকশন করতে পারি তাহলে পাবো হচ্ছে এটা 1 ডিগ্রি অ্যামিন পাবো। ঠিক আছে, এই যে অ্যামিনটা হচ্ছে কি অ্যামিন, অ্যামিনটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। এটা হচ্ছে রিঅ্যাকশনের ফার্স্ট রিঅ্যাকশন। সেকেন্ড রিঅ্যাকশনটা কি, যদি আমি RCN কে SnCl2 আর তার সাথে দিয়ে হচ্ছে কনসেন্ট্রেট HCl আর 2 নম্বর স্টেপে দিয়ে হচ্ছে জল আর তার সঙ্গে তাপ, তাহলে এই কম্পাউন্ডটা কি পাবো, পাবো হচ্ছে অ্যালডিহাইড RCHO। এই প্রসেসটার নাম হচ্ছে স্টিফেন পদ্ধতি। এই প্রসেসটার নাম হচ্ছে স্টিফেন পদ্ধতি। এই প্রসেসটা খুব ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে, এটা দ্বারা কি, এটা অ্যালডিহাইড বদলে অ্যালডিহাইড প্রিপারেশনে এটা আমরা করে যাব। এটা বোর্ড অ্যালফেটিক এবং অ্যারোমেটিক দুটো অ্যামিনই দেয়। ঠিক আছে, আচ্ছা নাম্বার 4 রিঅ্যাকশনটা কি, এস্টার ফর্মেশন। এস্টার কি করে পাবো, সায়ানাইড থেকে। তাহলে সায়ানাইডের সঙ্গে যোগ করব হচ্ছে জল আর তার সঙ্গে যোগ করব হচ্ছে তোমার হচ্ছে একটা অ্যাসিড। ঠিক আছে, আর তোমার যোগ করব হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, অ্যাসিডটা ডাইলিউট দিলে হবে না, সরি অ্যাসিডের কনসেন্ট্রেশন। তাহলে কি করে এস্টার বলতো, আমরা কি জেনেছিলাম আগের দিনকার রিঅ্যাকশনে অ্যালকোহল ফেনারে, যখন অ্যাসিডের সঙ্গে অ্যালকোহল মেশে তখন কি পাই আমরা এস্টার পাই। তাহলে সায়ানাইডটা কি আছে, ওয়াটার আছে, আর কি আছে অ্যাসিড আছে। তাহলে ওয়াটারের প্রেজেন্সে সায়ানাইড কিসে পরিণত হবে, অ্যাসিডে পরিণত হবে। সেই অ্যাসিডটা কার সঙ্গে রিঅ্যাক্ট করবে, অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাক্ট করে আলটিমেট জিনিসটা কি পাবো আমরা, RCOOR ড্যাশ, অর্থাৎ পেলাম হচ্ছে কি পেলাম, এস্টার। ঠিক আছে।
এবার দেখবো হচ্ছে নাম্বার 5, যেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, গ্রিগনার রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? গ্রিগনার, অর্থাৎ গ্রিগনার রিঅ্যাকশনের সঙ্গে কি করে কাজ করবে। গ্রিগনার রিঅ্যাকশন বলতে কি করব আমরা বুঝবো, RNDX এর সাথে রিঅ্যাকশন করি হচ্ছে আমরা RCN, তাহলে এটা হচ্ছে ডেল্টা মাইনাস, আর RCN এর ক্ষেত্রে এটা কি হচ্ছে ডেল্টা প্লাস, তাই তো। তাহলে কি হবে, মাইনাসে ধাক্কা মারবে এই কার্বনটা, এটা এখানে খুলবে। মিডিয়াম হিসেবে সবসময় কি রাখবো, মিডিয়াম হিসেবে সবসময় রাখবো হচ্ছে আমরা কাকে, ড্রাই ইথারকে। তাহলে যে কম্পাউন্ডটা পাবো R, এখানে পাবো C, এখানে যুক্ত হবে R, ডাবল বন্ড NMgX, এখানেই যোগ করি আমি ডাইল HCl, তাহলে এই কম্পাউন্ডটা হয়ে যায় RC ডাবল বন্ড OR ড্যাশ। অর্থাৎ কি পাই, যে কম্পাউন্ডটা বেরোচ্ছে কিটোন, তাই তো। যদি এখানে RCN এর বলে HCl নিতাম, এই HCl নট HCl, যদি HCl নিতাম তাহলে এটা পেতাম, সেটা হচ্ছে কি অ্যালডিহাইড পেতাম। ঠিক আছে, ক্লিয়ার। অ্যামিনো সায়ানাইড শেষ। এবার যেটা দেখবো হচ্ছে আইসোসায়ানাইড। আইসোসায়ানাইডটা অতটা তোমার নয়, তবে যেটুকু আছে সেটুকু আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখবো হচ্ছে RNC, তাহলে কি হবে অ্যালকিল, এখানে কি আগে যুক্ত হয়ে যাবে আইসোসায়ানাইড। তাহলে ফার্স্ট দেখবো কি বলবো, ফার্স্ট দেখবো হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশনে কি দেখবো, RH এর সঙ্গে কার রিঅ্যাকশন করব, AgCN। কি রিঅ্যাকশন করব, AgCN, তাহলে কি পাবো RNC। ঠিক আছে রিঅ্যাকশনটা। আচ্ছা, অ্যালকিল আইসোসায়ানাইড প্রিপারেশনের সবথেকে একটা বেস্ট প্রসেস বা সবথেকে একটা ইম্পর্টেন্ট প্রসেস, সেটা হচ্ছে এই রিঅ্যাকশনটা। রিঅ্যাকশনটা তোমার নাম হচ্ছে কার্বিল অ্যামিন রিঅ্যাকশন। মাথায় 14 স্টার দিয়ে রাখবে, এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। এই রিঅ্যাকশনটা তোমার কি করে করবে, কি বলা হয়, প্রাইমারি অ্যামিন তার সঙ্গে রিঅ্যাকশন করবে CH-Cl2 ক্লোরোফর্ম, আর তার সঙ্গে যোগ করবো হচ্ছে অ্যালকোহলিক কেইক, আর দেবো হচ্ছে হিট। কি বললাম, প্রাইমারি অ্যামিন তার সঙ্গে ক্লোরোফর্ম আর অ্যালকোহলিক কেইক দিলে কি পাবো, দিলে পাবো সেটা হচ্ছে RNC পাবো। এর নাম কি, কার্বিল অ্যামিন। আর এর যে গন্ধ সেটা হচ্ছে তীব্র গন্ধযুক্ত বিষাক্ত গত কার্বন উৎপন্ন হবে। এই রিঅ্যাকশন দ্বারা কি করতে পারি আমি, 1 ডিগ্রি অ্যামিনকে ডিস্ট্রিবিউট করতে পারি, আর এই রিঅ্যাকশন দ্বারা কি করতে পারি আমি, আইসোসায়ানাইডকে আমি প্রিপারেশন করাতে পারি। ঠিক আছে। আচ্ছা, আর এখানে প্রিপারেশনে কিছু নেই। এবার যেটা আসবো সেটা হচ্ছে আমরা এর কেমিক্যাল প্রপার্টিজ। কি প্রপার্টিজ, সি ডট প্রপার্টি মানে হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। তো ওখানে কি দেখেছিলাম আমরা, সায়ানাইডকে যদি আমরা হাইড্রোলিসিস করি তাহলে কি পেয়েছিলাম, অ্যাসিড পেয়েছিলাম। এখানে কি দেখবো, যদি আমরা আইসোসায়ানাইডকে যদি আমরা হাইড্রোলিসিস করি, কার প্রেজেন্সে, হাইড্রোলিসিস মানে কি যোগ করতে হবে, তোমাকে জল যোগ করতে হবে, তার সঙ্গে যোগ করতে হবে অ্যাসিড। তাহলে এটা কিসে পরিণত হবে, তাহলে যেটা পাবো এটা পাই হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, আর তার সঙ্গে পাই হচ্ছে ফরমিক অ্যাসিড। খেয়াল রাখবে, আইসোসায়ানাইডকে হাইড্রোলিসিস করলে একমাত্র অ্যাসিড হিসেবে হচ্ছে ফরমিক অ্যাসিড, আর অন্য কিছু পাবো না। বারবার রিপিট করছি, আইসোসায়ানাইডকে হাইড্রোলিসিস করলে একমাত্র অ্যাসিড পাবো হচ্ছে ফরমিক অ্যাসিড আমরা। ঠিক আছে। আচ্ছা, আর দেবো কি, আইসোসায়ানাইডকে সায়ানাইডকে রিডাকশন করলে আমরা কি পেয়েছিলাম, 1 ডিগ্রি অ্যামিন। তাহলে রিডাকশন কি, যে কোনো একটা হাইড্রোজেন নিকেল, বা করব প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম, বা করব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে কি হবে, এটা কিসে পরিণত হবে, এটা পরিণত হবে হচ্ছে 2 ডিগ্রি অ্যামিনে, অর্থাৎ আর সি সরি কিসে পরিণত হবে, 2 ডিগ্রি অ্যামিনে, অর্থাৎ আর NaCH। কিসে পরিণত হবে, আর Na। তাহলে খেয়াল রাখবে, 1 ডিগ্রি কে করলে হচ্ছে, সরি আইসোসায়ানাইডকে করলে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, আর আইসোকে করলে পাবো হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে। আচ্ছা, এবার একটা প্রপার্টিজ দেখবো, যে আইসোসায়ানাইডের রিডাকশন নিজস্ব একটা প্রপার্টি। কি প্রপার্টি, নিজে রিডাকশন, অর্থাৎ নিজে রিডাকশন করতে পারে। এটা তো রিডিউস হয়ে পাচ্ছে, কিন্তু এখানে কি দেখবো, আইসোসায়ানাইডের নিজস্ব রিডাকশন প্রপার্টিজ আছে। অর্থাৎ কি দেখবো, আচ্ছা দেখি কি, তাহলে উপরে হেডিং করো, রিডিউসিং প্রপার্টি। তাহলে কি দেখবো, RC তো না, RNC। ঠিক আছে। এর মাথায় যে তোমার লোন পেয়ারটা আছে, কার্বনের মাথায় যে তোমার লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা কি করে, তার সঙ্গে অক্সাইড মার্কিউরিক অক্সাইড, মার্কিউরিক অক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করে, R ডাবল বন্ড N ডাবল বন্ড C ডাবল বন্ড O, তার সঙ্গে এর নাম কি, অ্যালকিল আইসোসায়ানাইড। এর নাম কি, অ্যালকিল আইসোসায়ানাইড। তাহলে একটা পার্থক্য, তাহলে অনেকগুলো পার্থক্য পড়লাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লেকচার 1 শেষ, অর্থাৎ সায়ানাইড আর আইসোসায়ানাইডটা শেষ। পরের লেকচারে কি দেখবো, নাইট্রো কম্পাউন্ড। ওকে, থ্যাংক ইউ।